হ্যালো সবাইকে, শুভ সকাল। আমি শতপ্রজ্ঞা আবারও হাজির হয়েছি নতুন একটা ব্লগের সাথে। আমার ঘর থেকে উপরে এসেই দেখি হাট করে দরজাটা খোলা। এই দরজাটাকে হুড় করে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, তাই দরজাটা আগে বন্ধ করার চেষ্টা করছি। আসলে বাড়ির উপরে গ্রিল আর খোলামেলার চোটে এত ঠান্ডা হাওয়া ঢোকে, আর আজকে যা বীভৎস ঠান্ডা, বাপরে বাপ। প্রত্যেক দিনের মতন আমি জানলার ধারে দাঁত মেজে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে। আজ বসিয়েছি মটর ডাল আর সাইডে ভাতের জল। হ্যাঁ, মাছ 4 পিস আছে কালকে, মানে কালকে বলছি, শুধু 4 পিস আছে, লেজা আছে আর একটা পেটি। হ্যাঁ, কালকে ওই মাছটা অনেকটাকে দিয়ে দিয়েছিলে। সবার বাড়িতে রান্না নিয়ে কি সব আলোচনা হয় জানি না, আমাদের তো আজকে রান্না করতে করতে কালকে কি রান্না হবে সেটার চিন্তা হয়। লাস্ট যেদিনকে বাজারে গেছিলাম তোমাদেরকেও তো নিয়ে গেছিলাম, সেটাই হচ্ছে শেষ মাছ কেনা। আর 4 পিস মতন মাছ আছে, তাই কি মাছ আছে তাই আর কি মামনির সাথে আলোচনা করছিলাম। কালকেই হবে, আজ তো শুক্রবার, আজ তো নিরামিষ। আর 4 পিস মাছ আছে, কালকে করলেই শেষ। রীতিমতন আমি ভাতের জল থেকে একটুখানি গরম জল তুলে রাখি, যেটা দিয়ে আমি লেবু দিয়ে মধু দিয়ে খাই। আগে না এইসব খেতে ভালো লাগতো না, আগে বলতে সেই যখন আমি স্কুলে পড়তাম সেই থেকে। আসলে সেই থেকেই আমি হেলদি বলতে গেলে মোটা আর কি। এইদিকে দেখো, মধু ঢালতে গিয়ে মধু তো বেশি নেই, পিঁপড়েই আছে। তোমরা দেখতে পাচ্ছ, মানে বুঝতে পারছো ঠিক কতটা পিঁপড়ে রয়েছে। কি করব বলো, এখানেই রেখে দিয়েছি, এতগুলো পিঁপড়ে ধরে গেছে, এতটা মধু ফেলতেও তো পারি না, তাই আর কি মধুটা দিয়ে একটু পিঁপড়েগুলো ফেলে দিই, ফেলে তারপর রীতিমতন খেয়ে নিই। আসলে রোগা হলে জানি সবাইকেই দেখতে ভালো লাগে, এবার চেষ্টা করি, 10 দিন করি তো আর 10 দিন হয় না, এই হচ্ছে ব্যাপার। খাওয়ার পেটুক হলে যা হয়। রীতিমতন মালতী পিসি চলে এসছে, এখন ঠাম্মা আর মালতী পিসিকে রীতিমতন গরম গরম চা দিয়ে দিলাম। এদিকে মালতী পিসি মামুনির সাথে একটু কথা বলার ব্যস্ত, তাই মালতী পিসিকে মনে করিয়ে দিলাম, তুমি আগে নিচে যাও, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকে যা ঠান্ডা পড়েছে, আসলে চারিদিকে এত হাওয়া, ওই জন্যই ঠান্ডাটা বেশি লাগছে। এদিকে ডালটা একটু ধরে টাইপের গেছিল, তাও আর কি ম্যানেজ করে নিয়েছি। আজ তেল শেষ হয়ে গেছে, কালকেই ভাবছিলাম যে ঢেলে রাখবো, সে আর মনে নেই। মাংস রান্না করতে গিয়ে সব তেলই দিয়ে দিয়েছি। বিয়ের আগে ছোটবেলা থেকে দেখতাম মা কাকিমা সবাই ওই সর্ষের তেলের বোতলে তেল ঢালতো, তখন ভাবতাম বাবা এত রিক্সে কি করে করে, ওদের থেকে আমারই হাত পা কাঁপতো। আর যখন হেল্পও করতে যেতাম, মা বলতো থাক, পারবি না, ফেলে দিবি। আমিও বিয়ের পরে সে প্রথম ভয় পেয়েছি। 2 দিন মামুনি আবার গামলা পেতে দিয়েছিল, বলতো সাবধানে কর, না হলে ফেলে দিবি। সবার মতন আমিও কাজে প্রচন্ড আলসে, কিন্তু ওই পারবো না, ওই কথাটা ঠিক ভালো লাগে না। আমি কোনো কাজ কেন পারবো না, করবো না কিন্তু পারি, এই কথাটা বেশ বলতে ভালো লাগে। আজকে মামুনি এক গাদা সবজি কেটে রেখে দিয়েছেন। মামুনি বলছে ডালের মধ্যে সবজিগুলো দিয়ে দে, মানে ভেজিটেবিল ডাল। ওর মধ্যে নুন হলুদ আদা ওই অল্প করে মশলাপাতি দিয়ে জল ঢেলে দেওয়া হয়ে গেছে। ডালটা ওইদিকে হতে থাকুক, আর এইদিকে আমি আলুটা কাটতে লাগি। আজকে তো পনির হবে, আজ 12 তারিখ, ওর আজকে স্কুলও ছুটি। আজকে ঘুম থেকে জানো তো উঠেছি অনেক দেরিতে, কটার সময় বলো তো, 8:10-15 উঠেছি। উঠে ওই টুকটুক করে তাই করছি। ডালটা হয়ে গেছে, ডাল হয়ে যেতেই পনিরের আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে 9টা 9:30 বাজে, ঠাম্মাকে যাই দিয়ে আসি খেতে। আজ না আলু ভাজা করিনি, ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে যাই ঠাম্মাকে দিয়ে আসি। মালতী পিসি আসো, না আজকে স্কুল নেই, আজকে স্কুল ছুটি, ওই 12 তারিখ না, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন নাকি, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। হ্যাঁ গোটাই আছে, আর ওইগুলো সব কালকে সব খুলে রেখে দিয়েছে, ওই পরিষ্কার করেছে। দেখা যাক, বেলুন তো এমনি থাকবে, আর ওইগুলো দেখা যাক বক্সের মধ্যে তুলে রাখা যায় কিনা। ওই হাওয়া কমে যায়, ওই লালগুলো দেখছো, লাল আর ওই গোল্ডেন কালার যেগুলো, সোনালি কালার, ওইগুলো কিন্তু আগের বারের, ওই ফুললো না, দেখলে না
না না, লাল লাল আর সোনালী কালারের যেটা, ওটা। হ্যাঁ হ্যাঁ, ওটা আগের বারে ওই কেমন একটা হয়ে গেছে। হ্যাঁ, ওই আগের বারের বলে এগুলো তাই হয়েছে। পনিরের আলু সিদ্ধ হতেই আমি প্রেসার কুকারে কচু দিয়ে দিচ্ছি। এই কচুটা বাড়ি থেকে দিয়েছিল, আসলে আমার ঠাম্মা গেছিল বোনের বাড়ি, বোনের বাড়ি থেকে এই কচুটা পাঠিয়েছে, অর্ধেক রেখেছে বাড়িতে আর অর্ধেক পাঠিয়েছে এই বাড়িতে। ওইদিকে কচুটা সিদ্ধ হতে হতে আমি একটু খেলে নিলাম। তারপর কচুর মধ্যে নুন, হলুদ, অল্প জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটু চটকে তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে রীতিমতো নামিয়ে দিলাম। তারপর আর দেরি না করে পনিরের আলু কষানো শুরু করে দিয়েছি। এদিকে দেখি কষাতে কষাতে পনিরটাও নিয়ে চলে এসছে। আসলে পনির নিয়ে আসার আগেই আমি আলু কষানো শুরু করে দিয়েছিলাম, কখন পনির আসে না আসে, তারপর কাঁচা ভাবছিলাম দিয়ে দেবো, রীতিমতন তাই হলো। যাক, এদিকে পনিরটা পুরোপুরি রেডি। ফাইনালি ঘরে চলে এসেছি। দেখো, কালকে আলনাটা গুছিয়েছি, কে বলবে আবার জেকে সেই হয়ে গেছে, এই জন্য আমি সত্যি গোছানো হলাম না। কালকে ওই একটা টানতে গিয়ে সব পড়ে গেল, তারপর আবার দলা করে রেখে দিলাম, কালকেই গোছালাম। যাক, এখন চলে এসেছি। কি আজকে যে ঠান্ডা, বাপরে বাপ, আমার হাত থেকে শুরু করে মাথা পর্যন্ত সব চিবি চিবি করছে ঠান্ডায়। যাই, এখন একটু মুড়ি দিয়ে আধা ঘন্টা কি হলে রেস্ট নিয়ে নিই, একটু এডিট বাকি আছে। 12টার সময় আবার তোমরা ভিডিও দেখতে পারবে। সো প্রত্যেকদিন 12টায় চলে আসবে ভিডিও, তোমরা কিন্তু দেখতে থেকো আর সঙ্গে থেকো, আর রিলসগুলো দেখো, ঠিক আছে? এখন একটু ভিউজ কম আসছে, বাড়ছে না, আমার ভিডিও কেউ দেখে না, কারোর মনে হয় ভালো লাগে না। যাক, ওঠা নামা তো হবে। আসলে মাঝে ইরেগুলার হয়ে গেছিলাম, ভিডিও দিচ্ছিলামই না, ওই জন্যই মনে হয়। যাই হোক, চেষ্টা করতে থাকি, আবার হয়তো হবে। এবার যাই, একটুখানি রেস্ট নিই। সো দেখতে থাকো। কলিং বেল বাজাচ্ছে বাইরে থেকে, চলো তো দেখি, মনে হয় পার্সেল এসছে। আর পার্সেল আচ্ছা, তোমার ওটিপি লাগবে নাকি? ওটিপি লাগবে না, কি গো, শ্রেয়সী রিটার্ন আছে, শ্রেয়সীকে গিয়ে বলো। এটা তুমি দিয়ে দিও। ফাইনালি পার্সেল চলে এসছে। ফাইনালি দুটো পার্সেল চলে এসছে, যেটা আমি রিসিভ করে নিয়েছি। এখন কম্বলের তলায় বসে আমি এখন আনবক্সিং করব পার্সেল। চলো, কি এসছে। কটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু কি কি অর্ডার দিয়েছিলাম বললে তো হয়ে গেল। সো দেখি কি আছে এটার মধ্যে। দুটো এসছে, অনেকগুলোই অর্ডার দিয়েছে, তার মানে মনে হয় টুকটুক করে আসবে। শুধু ভেবো না আমারগুলোই অর্ডার দিয়েছি, আমাকেও দেখিও, আমারগুলো অর্ডার দিয়েছি, ওরও আছে আর কি। ও আমার মিক্সড, ও এটা আমার। মা, এটা চ্যাটচ্যাটে মনে হচ্ছে কেউ ইউজ করে দিয়ে দিয়েছে নাকি, এরকমই পড়ে গেছে। এরকম দেখতে কেন? ফিএমা, যেটা আমি ইউজ করি, যেটা শেষ হয়ে গেছে, মানে হতে চললো, আর 2 দিন চলে যাবে। ও ইমা, এত ছোট। যাই হোক, এই ফাউন্ডেশনটা অর্ডার দিয়েছি, এই, আর এই দুটো আমার। সো এটা সাইডে রাখি। এবার এর মধ্যে দেখি কার্ডটা এসছে, চলো।
না, তুমিই বলো, পাচ্ছি না। ওয়াও, বেরিয়ে গেছে। তুই খোলো। ফাইনালি চলে এসছে ওর ঘড়ি। এই দেখো, ও মাই গড, এখানে আবার চাইনিজ লেখা। এই ঘড়িটার নাম হচ্ছে S8 আলট্রা। তোমরা যদি কেউ জানতে চাও বা কোথা থেকে নিয়েছি টেয়েছি এইসব জানতে চাও কমেন্টে লিখো, আমি না হলে ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো, রীতিমতন আনবক্সিং হচ্ছে। আমিও তো খুব এক্সাইটেড, কেমন কি ঘড়ি আসে না আসে। ও আমাকে বলেছিল অনেক ফিচার্স আছে এখানে, মানে ফোনে যা যা করা যায় এখানেও নাকি সেই করা যায়, কিন্তু সব ঠিকঠাক আছে কিনা চলো দেখে নিই। ওয়াও, সত্যি খুব সেরা। এখানে ছোট্ট একটা দিয়েছে আর দুটো বেল দিয়েছে, যেটা কমলা কালার আর একটা কালো কালার। আর এখানে S8 আলট্রা বলে লেখা রয়েছে। বাহ, এটা বেশ দেখেও কিন্তু ভালো লাগছে। চাই আমি একটুখানি ধরে দেখি তো। ওয়াও, কি দারুণ না, মানে দারুণ না বলতে খুবই দারুণ। আর একটু ভারীও রয়েছে, আর কি ছোট্ট মিনি পুরো। আর পিছনে দেখি, ওয়াও, দারুণ লাগছে। চলো দেখি বক্সের মধ্যে কি আছে। এই যে কমলা কালারের একটা ঢেউ খেলানো বেল্ট, আর এই যে এখানে আছে কালো কালারের একটা বেল্ট। যাক, ও দুটোর মধ্যে যে কোনো একটা পরতেও পারবে, এক্সচেঞ্জ করেও পরতে পারবে। আর এখানে দিয়েছে একটা চার্জার। আর নেই, আর কিছুই নেই বক্সে, এই ছিল। চলো যাই এবার আমার জিনিসগুলো রেখে আসি। এই যে দুটো ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছে, যার মুটকি নেই। অবশ্য 2 দিন চলে যাবে, একটুখানি খুঁচিয়ে খুঁচিয়ে। যাই বক্সের মধ্যে রেখে দিই। আর এখানেও চার্জে বসানো শুরু করে দিয়েছে। আসলে ঘড়িটা খুলছিল না, চার্জে বসিয়ে এখন 7% চার্জ। চলো সুইচ অন করা যাক, কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব। সুইচ অন করতেই দেখো কত কালারের ফিচার্স রয়েছে। তারপর এখানে ওয়াইফাই থেকে শুরু করে ফোনে যা যা থাকে, ব্লুটুথ ওয়াইফাই সব রয়েছে। বাহ, ঘড়িটা কিন্তু বেশ আমার ভালোই লাগছে। চলো আর কি কি আছে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর রয়েছে অনেকগুলো অ্যাপ, হটস্টার থেকে শুরু করে গ্যালারি, ইউটিউব সব রয়েছে। তারপর ও অ্যালবামটা খুললো, যার মধ্যে ফটো ভিডিও কিচ্ছু নেই। আচ্ছা, তোমাদের ঘড়িটা ঠিক কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তারপর রীতিমতন ব্যাক করে চলে যাওয়া হলো ইউটিউবে। আমি আসলে বলছিলাম ইউটিউবে চলো, এই ছোট্ট ঘড়ির ইউটিউব থেকে আমার ভিডিওগুলো ঠিক কেমন লাগে। রীতিমতনও ইউটিউবে চলে গেল। চলো দেখি, তোমাদেরও শোনাই। কালকে যে ভিডিওটা পোস্ট করেছি ওটাই বললাম তুমি একটুখানি চালাও, এই ছোট্ট ঘড়িতে কেমন দেখতে লাগে। কিন্তু ফার্স্টেই চলে আসলো সেই আমার অ্যানিভার্সারির গিফট পাওয়ার ভিডিও, ওটাই চালালো। বেশ ভালো লাগছে। আবার ব্যাকে গিয়ে কালকের ভিডিওটাই চালালাম। দেখো, এই ছোট্ট ঘড়িতে আমার এই ছোট্ট ভিডিও চলছে, কি ভালো লাগছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই। আপাতত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।